জয় রাধে শ্যাম। বহুদিন পরে মনে অনেক আশা নিয়ে যাচ্ছে আমার বোন জটিলার বাড়িতে। যমুনার কিনার ধরে তাকে নিয়ে হেঁটে চলেছি, সঙ্গে সাথে আমার কেউ নেই। যাওয়ার পথে শুনতে পেলাম কোন যেন এক অজানা বংশীর ধ্বনি। কে যেন বংশীতে সংকেত করে সকল ব্রজবাসীদের মন প্রাণকে আনন্দে ভরিয়ে তুলেছে গো। নয়নে হেরিনাই শ্রবণে শুনিয়াছি, তাই সাথে জাগে অন্তরে হেরিগো নয়ন ভরে। অমন করে মন ভোলানো মধুর সুরে বংশীর ধ্বনি করো তুমি। বলো না গো, কে তুমি আমার কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। কে তুমি ওই না কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। কে তুমি কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। আমার কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। যে কথা বলো তাই শুনে যা, তুমি যে কথা বলো তাই শুনে যাই। বুঝি না তবু তার মানে, আমি বুঝি না তবু তার মানে। কে তুমি কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হাতটা ধরে আমাকে চালা, অন্ধকারে প্রদীপ জ্বালা। হাতটা ধরে আমাকে চালাও, অন্ধকারে প্রদীপ জ্বালা। প্রভু হাতটা ধরে আমাকে চালা, অন্ধকারে প্রদীপ জ্বালা। চোখের দেখা দেখি না বলে, ওই না চোখের দেখা দেখি না বলে। একই খেলা কে জানে। যে কথা বলো তাই শুনে যা, তুমি যে কথা বলো তাই শুনে যাই। বুঝি না তবু তার মানে, আমি বুঝি না তবু তার মানে। তুমি কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। হরি হরি বলো, হরি হরি বল।
জানি গো তুমি প্রভু চাইবে যেদিন থামেতে হবে আমায় সেদিন। জানি গো তুমি চাই থামতে হবে রাধে। আমায় সেদিন। জানি গো তুমি প্রভু চাইবে যেদিন থামেতে হবে আমায় সেদিন। পাথর চরণ দাঁড়িয়ে যাবে ওই না পাথর চর দাঁড়িয়ে যাবে। বেলা শেষে সন্ধানে যে কথা বলো তাই সাই যায়। তুমি যে কথা বলো তাই শুনে যায়। বুঝি না তবু তার মানে আমি বুঝি না তবু তার মানে। তুমি কাছে আছো তবু জানি না আছো কোথানে। তুমি ওই না কাছে আছো তবু জানি না আছো কোথানে। তবু জানি না আছো কোনখানে। তাই গৌরে প্রেমানন্দে হরি হরি বলো হরি হরি বল। সমবেত ভক্তমণ্ডলী ও ভক্তিমতী মায়েরা, অদ্যকারী হরিনাম বাসরে যিনারা কৃপাপূর্বক আসিয়াছেন, সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব ভক্তিমতী মায়েরা, সবাইকে জানাই এই শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভু কীর্তন সম্প্রদায়ের পক্ষ থেকে অসংখ্য কোটি কোটি ভুলণ্ঠিত দণ্ডবত প্রণাম। হরি বল হরি বল। শাস্ত্র বললেন কি না, জীবে প্রেম নামে রুচি বৈষ্ণব সেবন, ইহা বিনা গতি নাই শোনো সনাতন। অর্থাৎ এই কলিযুগের মানুষ হলে, এই কলিযুগের কৃষ্ণ ভক্ত হলে মানুষকে ভালোবাসতে হবে, হরিনাম সংকীর্তন করতে হবে, সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি মাথায় নিতে হবে, তবেই তোমার কলিযুগে কলির জীব হওয়া সার্থক হবে। তাই আমরা যে কোনো ধর্মানুষ্ঠান বা কর্মানুষ্ঠান যে যাই করি না কেন, আমরা তার সঙ্গে হরিনাম সংকীর্তনের আয়োজন করি। কেমন? কারণ শাস্ত্র আরো বললেন যে এই অধুনা কলিযুগে যে কোনো ধর্মানুষ্ঠান বা কর্মানুষ্ঠান করলে তার সুফল যদি লাভ করতে চাও, তোমাকে হরিনাম করতে হবে। অর্থাৎ দানং যজ্ঞং তপং ব্রতং সাধ্যঞ্চ পিতৃতর্পণং সকলং নিষ্ফলং ভাবে বিনা হরি সংকীর্তন। অর্থাৎ আপনি যাগ যজ্ঞ ব্রত পূজা উপাচার উপাসনা যাই করুন না কেন, সেই সকল কিছুর মধ্যে যদি হরিনাম সংকীর্তন মিশ্রিত না থাকে, হরিনাম সংকীর্তনের সহযোগ না থাকে, তাহলে কিন্তু সেই কর্মের সুফল আপনি পাবেন না। তাই আমরা যে যাই পুজো অর্চনা করি না কেন, কালী দুর্গা লক্ষ্মী শিব মনসা চণ্ডী শীতলা যে যে দেবদেবীর পুজো করি না কেন, আমরা সঙ্গে হরিনাম সংকীর্তনের আয়োজন করি। কারণ আমরা কলিযুগের মানুষ, আর এই কলিযুগের একমাত্র ভগবান বলেছেন কি গো ওমা, কলিযুগের ভগবান কে জানেন? কলিযুগের ভগবান কাকে বলবেন? কালী দুর্গা লক্ষ্মী শিব মনসা চণ্ডী শীতলা না ইন্দ্রচন্দ্র পবন বরুণ? কাকে এই কলিযুগের ভগবান বলবেন? কাকে? কলিযুগের ভগবান একজন, তিনি হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, তাই না? বরণী তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। সেই মহাপ্রভু বলেছেন এই কলিযুগের কলির জীবের জন্য হরের নামাইব হরের নামাইব হরের নামাইব কেবলম কলৌ নাস্তেব্য 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 গতির অন্যথা। অর্থাৎ এই কলিযুগে হরি নাম ছাড়া আর কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। তাই তো আজকে এটা হলো নবদ্বীপ ধাম, নদিয়া ধাম, বৃন্দাবন ধাম, হরিনাম সংকীর্তন স্থান, তাই না? তাহলে এখানে মার মহাপ্রভু এসেছেন। কেমন? আর মহাপ্রভুকে আগমন করতে হলে উলুধ্বনি শঙ্খধ্বনি হরিধ্বনি সহকারে আগমন করতে হয়, আর বদনে বলতে বলতে হয় আমাদের গৌরে লোরে
ওই না সোনার নদী নদিয়া, উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। ওই তো গৌরে লোরে সোনার নদিয়া, উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে সোনার নদিয়া, হরিধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে, গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে। গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে। ওই তো গৌরে লোরে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আহা কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়। কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়। গৌরী নিতাই সংকীর্তনে হরি নাম বিলা, ওই তো গৌরে লোরে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আহা শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো ঘোড়ার গাছ, ওই তো গৌরে লোরে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে সোনার নদিয়ায়, হরিধ্বনি তাই গৌরে প্রেমানন্দে হরি হরি বল। লোরে আমাদের গৌরে লোরে, আমাদের গৌরে লোরে, আমাদের গৌরে লোরে। তাহলে মহাপ্রভু যদি না আসে তাহলে হরিনাম গাইবেন কার কাছে গো? কি গো, মহাপ্রভু আসবে তবেই তো, কারণ হরিনাম সংকীর্তন পিতা শ্রী চৈতন্য, হরিনাম সংকীর্তন যজ্ঞে যেই ভজে সেই সে ধন্য, তাই না? তাহলে সংকীর্তনের পিতা হলেন একমাত্র শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আজ থেকে 540 বছর পূর্বে নদিয়া জেলার অন্তর্গত নবদ্বীপ ধামে সচি মায়ের কোল আলো করে আমার কলিযুগের একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব হয়েছিল। তাই সেদিন থেকে আমরা এই মধুর হরিনাম সংকীর্তন জানতে পেরেছি, বুঝতে পেরেছি, শিখতে পেরেছি। আর সেদিন থেকে আমরা বুঝেছি যে হরিনাম সংকীর্তনের মাহাত্ম্য কত গুরুত্ব, তাই না? তাই আমরা সেদিন থেকে সকলে হরিনাম সংকীর্তন একসঙ্গে বহমান করে চলেছি। হরি বল, হরি বল। তো দেখুন, আমরা হিন্দু সনাতন ধর্মের মানুষ, তাই না? আমরা হিন্দু সনাতন ধর্মের মানুষ। পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম, আদি ধর্ম, সর্ব উত্তম ধর্ম এই হিন্দু সনাতন ধর্ম। আর আমরা এমন সৌভাগ্যবান, সৌভাগ্যবতী এই হিন্দু সনাতন ধর্ম পরিবারে জন্মগ্রহণ করে আমরা গর্ববোধ করি, আমরা গর্বিতা, তাই না? কারণ
যদি মহাপ্রভু না আসতেন এই যে হরিনাম সংকীর্তন এত আনন্দ এত প্রেম আমরা জানতে পারতাম না, তাই না? তবে এই মহাপ্রভু এসেছিলেন আজ থেকে 540 বছর পূর্বে। তার আগের অবস্থাটা কেমন ছিল কি গো আমা, কোনোদিন জানার চেষ্টা করেছেন? দেখুন একটা কথা বলি, শুধু হরিনাম সংকীর্তন শুনবো, নাচবো, গাইবো, চলে যাব, এটি করলে কিন্তু হবে না। এটাই কিন্তু জীবনের মূল কথা নয় যে হরিবাসরে এলাম, প্রসাদ পেলাম, একটু আনন্দ করলাম, নাচানাচি করলাম, চলে গেলাম। এটা কিন্তু এখানেই শেষ নয়। হরিনাম সংকীর্তন শ্রবণ করুন, হরিনাম সংকীর্তনের প্রচার করুন। কারণ দেখবেন পৃথিবীতে একমাত্র হিন্দু সনাতন ধর্ম বাদে আর যত ধর্ম রয়েছে তার প্রতিটি মানুষ তাদের ধর্মের প্রতি অনড় অটল। কেমন? তারা প্রতিটি মানুষ ধর্মের প্রতি আস্থা আছে, তারা প্রতি মুহূর্তে ধর্মের প্রচার করে চলেছে। কারণ আমার ধর্মের যেন আরো প্রচার ঘটে, আরো প্রসার ঘটে। আমরা আসি শুধু আনন্দ করবার জন্য, নাচানাচি করবার জন্য, তাই না? কেউ ধর্মের প্রচার করি না, এই নাচানাচি করলাম, হরিনাম সংকীর্তন শ্রবণ করলাম আর বাড়ি চলে গেলাম। এটাই কিন্তু শেষ কথা নয়। মহাপ্রভু হরিনাম এনেছিলেন আমাদের মতো কলিজীবকে হরিনাম জল দ্বারা ধৌত করবার জন্য। তাহলে হরিনাম আমরা কতখানি শিখলাম, বাড়ির পরিবারের সকলে যেন কৃষ্ণ ভক্ত হয়, ছেলে মেয়ে নাতি নাতনি ছেলে বৌমা সকলে যেন প্রত্যহ হরিনাম করে, গুরু দীক্ষা গ্রহণ করে, গলায় তুলসীর মালা ধারণ করে, তাই না? তবেই তো হরিনাম গাওয়া সার্থক হবে, তবেই তো তুমি গর্বের সাথে বলতে পারবে আমি হিন্দু। মা কিন্তু দুঃখের কথা কি জানেন, আমরা হিন্দু সনাতন পরিবারে জন্মগ্রহণ করেও আমরা হরিনামকে চিনলাম না, ভগবানকে জানলাম না, আমাদের ধর্মগ্রন্থ কি তাও জানলাম না। কি গো, যদি জিজ্ঞেস করি তোমার ধর্মের নাম কি, জানবে না। যদি বলি তোমার ধর্মে ভগবানকে, অধিকাংশ মানুষ জানে না। যদি জিজ্ঞেস করি তোমার ধর্মগ্রন্থের নাম কি, তাও জানে না, তাই না? আমার ধর্মগ্রন্থের নাম গীতা, ভাগবত, মহাভারত, বেদ, পুরাণ ইত্যাদি। তাহলেই সেই ধর্মকে গ্রহণ করেছে কত ইসলাম, কত মুসলমান। কাজী নজরুল ইসলাম যিনি একজন মুসলমান বিধর্মী, তিনি মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেও এই হিন্দু সনাতন ধর্মে ভগবানকে ভালোবেসে কত সুন্দর নজরুল গীতি রচনা করেছেন, তাই না? খেলিছ এ বিশ্বনই বিরাট শিশু অনুমনে খেলিছ। নজরুল গীতি বিরাট শিশু আনো মনে খেলিছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। এ বিশ্বলয়ে বিরাট শিশু আনো মনে খেলিছ। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। হাসি চোখেছ নীতি আপন শোনে, হাসি চোখেছ নীতি আপন শোনে। নিরজনে প্রভু নিরজনে খেলিছ। এ বিশ্বলয়ে বিরাট শিশু আনো মনে খেলিছ। আস্তে 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 আস্তে
কথাটা মন দিয়ে শুনেছেন, গানের বাণী বলেছে খেলিছ এই বিশ্ব নয় বিরাট শিশু। তাহলে বিরাট শিশুটি কে? না, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, সর্ব কারণের কারণময় কর্তা যিনি, তাকে নজরুল ইসলাম বলছে বিশ্ব মাঝারে তিনি হলেন বিরাট শিশু। তাহলে উনি যদি শিশু হন তাহলে খেলছেন কোথায়? খেলার জায়গাটা কোথায়? না, সমগ্র বিশ্ব চরাচর, এই সমগ্র বিশ্ব চরাচর তার খেলার মাঠ গো। আর আমরা হলাম তার হাতে গড়া রক্ত মাংসের পুতুল। এই মায়ার সংসারে কি সুন্দর আমরা দিবানিশি খেলা খেলেই চলেছি, তাই না? এই সংসার রূপ রঙ্গমঞ্চে আমরা তার ইশারায় খেলা খেলে চলেছি। তিনি যেমন ভাবে নাচাচ্ছেন, তিনি যেমন ভাবে আমাদের খেলাচ্ছেন, আমরা তেমনি ভাবেই খেলছি। এই মায়ার সংসারে, এই সংসার রূপ রঙ্গমঞ্চে কেহ মাতা, কেহ পিতা, কেহ ভগিনী, কেহ ভ্রাতা, আমরা বিভিন্ন অভিনয়ে প্রতি মুহূর্তে অভিনয় করে চলেছি। এটা আপনি করছেন না, আপনাকে দিয়ে করানো হচ্ছে। কারণ আপনি চাইলে তো সারা পৃথিবীতে অনেক কিছু করতে চান। আমার আরো টাকা হোক, আরো গাড়ি হোক, আরো বাড়ি হোক, আরো বিষয় সম্পত্তি, অর্থ প্রতিপত্তি, নাম যশ খ্যাতি আরো হোক, কিন্তু তোমার কপালে যেটা আছে তার বেশি হবে না, তাই না? অতএব তিনি তোমার কপালে যেটা লিখে দিয়েছেন তার বেশি তুমি মাথা ঠুকলেও পাবে না, তাই না? তাহলে তিনি আমাদের মতো পুতুলগুলোকে নিয়ে দিবানিশি খেলা খেলে চলেছেন, তাই না? এই মায়ার সংসারে কখন হাসি, কখন কাঁদি, কখন আনন্দ করি, কখন ভালোবাসি, আবার এক সময় এই রঙ্গমঞ্চ ছেড়ে বিদায় নিতে হয়, তাই না? তাহলে ভগবান দিবানিশি আমাদের মতো রক্ত মাংসের পুতুল নিয়ে খেলা খেলেই চলেছেন। আরো কি নিয়ে খেলছেন? তারকার বিশ্বসী খেলো না তবু হে উদাসী, পড়িয়া আছে পায়ের কাছে রাশি রাশি। আরো কারো বিশ্বসী খেলে না তবু হে উদাসী, পড়িয়া আছে পায়ের কাছে রাশি রাশি। নিত্য তুমি হে উদাস, সুখে দুঃখে অবিকার। নিত্য তুমি হে উদাস, সুখে দুঃখে অবিকার। হাসি চোখে নীতি আপন শোনে প্রভু, হাসি চোখে নীতি ক্ষণে ক্ষণে নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে মিলিত। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে তাই গৌরবের আনন্দে হরি হরি বল, হরি হরি বল। খেলিছ। তাহলে আমা কিছু মাথায় ঢুকে যে কিছু বুঝতে পেরেছেন, ভগবানে করলে সেটা হয় লীলা, আর আমরা করলে সেটা হয় খেলা, তাই না? তাহলে ভগবান যখন যে লীলা করেছেন, গোষ্ঠ গোচারণে গোষ্ঠ লীলা করেছেন, উত্তর গোষ্ঠ, গমন গোষ্ঠ, কি গো, নৌকো বিলাস, মান মাথুর, কলঙ্ক ভঞ্জন, আক্ষেপ, অনুরাগ, রাস। ভগবান যখন যে লীলা করেছেন, প্রতিটি লীলা হলো আমাদেরকে জীব শিক্ষা দেওয়ার জন্য, তাই না? তাহলে ভগবান করলে সেটা হয় লীলা, আর আমরা নিত্যদিন মায়ার সংসারে মাথার ঘাম পায়ে ফেলে যা কিছু করে চলেছি, এটা হলো ভগবানের কাছে খেলা, তাই না? তাহলে আমরা ভাবি যে মায়ার সংসারে আমি দিন রাত্রি এক করে মাথার ঘাম পায়ে ফেলে কত পরিশ্রম করেছি, এই সংসারটা আমার। কিন্তু না, এই বিশ্ব সংসার যিনি পরিচালনা করছেন, তোমার সংসারটা কেমন চলবে আগে থেকে তিনি
সব কিছু ব্যবস্থা করে রেখেছেন, তাই না? তাই ভাবছো মিছে চলবে কিসে তুমি ভাববার কে? ভাবছো মিছে চলবে কিসে তুমি ভাববার কে? যার ভাবনা সেই ভাবুক, তুমি ভাবো তাকে। অর্থাৎ দেহটা রেখে দাও সংসারে আর মনটা রেখে দাও গোবিন্দের চরণে, তাই না? এই বিশ্ব সংসার যিনি পরিচালনা করেন তার কাছে তোমার সংসারটা এমন কিছু বিরাট ব্যাপার নয়, শুধু ভরসাটুকু করলেই হয়, তাই না? হে গোবিন্দ রাখো চরণে, গোবিন্দের চরণে যদি মন থাকে এ সংসার অনায়াসেই পারাপার হয়ে যাবে। কিন্তু তাহলে ভগবান আজকে যে লীলা পরিবেশন করবেন সেই লীলার নাম হলো নৌকো বিলাস বা পসরা কীর্তন। কিন্তু বর্তমান আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এটা হলো জাবরনগর জটিলা ভবন। আছে জটিলা কুটিলা আয়ান, আছে কৃষ্ণ প্রেমবক্ষ বিলাসিনী রাধারানী, কিন্তু আমি কাউকে দেখতে পাচ্ছি না। যাক, এসেই যখন পড়েছি একবার দেখি এদের বাড়িতে কাউকে দেখতে পাচ্ছেন, কারণ এই যে জটিলা কুটিলা এদের স্বভাবটা তেমন একটা ভালো নয়, শুধু পাড়ায় পাড়ায় ঘুরে মরে, আর কাজের বাড়িতে অনেকদিন ঝগড়াঝাটি লাগেনি, তা শাশুড়ি বৌমাদের কন্দল লাগিয়ে দিয়ে আস্তে করে কেটে পড়ে কেমন। তা আমি এসেছি একটা আনন্দের সংবাদ নিয়ে, ওই মথুরার বাজারে দধি দুগ্ধ অতি উচ্চ মূল্যে বিক্রি হচ্ছে, আর আমরা বাবা জাতিতে গোয়ালা, দধি দুগ্ধ ঘৃত ছানা ননি মাখন বেচা কেনা করেই আমাদের সংসার চলে, কিন্তু এদের বাড়িতে কাউকে দেখতে পাচ্ছি না। যাক, এসেই যখন পড়েছি একবার দেখি জটিলা বা কুটিলা কেউ বাড়িতে আছে। বলে এই কুটিলা, বলে এই জটিলা, কেন দূরে থাকো, শুধু আড়াল রাখো, কুটিলা কুটিলা কাছে এসো, কেন দূরে থাকো, শুধু আড়াল রাখো, কুটিলা কুটিলা কাছে এসো, কেন দূরে থাকো। তোমারই ধ্যানে ক্ষণে ক্ষণে কত কথা জাগে মোর মনে, তোমারই ধ্যানে ক্ষণে 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 কত কথা জাগে মোর মনে, কে তুমি আমায় ডাকো, কেন দূরে থাকো, শুধু আড়াল রাখো, কুটিলা কুটিলা কাছে এসো, কেন দূরে থাকো। মনে হয় যেন বারে বারে এই বুঝে এলে মোর দ্বারে, মনে হয় যেন বারে বারে এই বুঝে এলে মোর দ্বারে, কে তুমি আমায় ডাকো, কেন দূরে থাকো, শুধু আড়াল রাখো, কুটিলা কুটিলা কাছে এসো, ও গো কুটিলা কুটিলা কাছে এসো, ও গো কুটিলা কুটিলা কাছে এসো। আচ্ছা, সেই কখন থেকে এক সুরে ওমা আপনারা বলুন, বললে তো আপনারা বলবেন যে বুড়িজি বেশি কথা বলে, খালি ঝগড়া করে। আপনাদের বাড়িতে আত্মীয় বন্ধু বান্ধব আসে তো? কথার উত্তর দাও। আসে? তাহলে আসলে আপনারা কতক্ষণ তাকে এইভাবে দাঁড়িয়ে রাখেন? হ্যাঁ, একটু ভালো মন্দ জিজ্ঞেস করেন, একটু জল খাওয়ার খেতে দেন, একটু বসতে দেন, আদর আপ্যায়ন করেন, সম্মান খাতির যত্ন করেন। এমন একটা বাড়িতে এসেছি বলতে আমার লজ্জা লাগে, ছি 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 ছি, এদের মান সম্মান খাতির যত্ন কোনো কিছু নেই। আমি বাড়িতে বসে থাকি আর ওই মুখপুরি মেয়েটা আর তার মা পাড়ায় পাড়ায় ঘুরে মারে। আসুক, আজকে যদি না বিষ নামিয়ে দিই, আমি বৃন্দাবনের বড়াই বুড়ি নয়, কাউকে আজ পর্যন্ত ছেড়ে কথা বলিনি। আমার ভয়ে বাঘে গরুতে এক ঘাটে জল খাই যমুনার। আজকে আসুক, বিষটা নামিয়ে দেবো। কুটিলা কুটিলা